আসসালামু আলাইকুম। তো আমি এখন আসছি জেদ্দা সাগর পাড়ে। রাত হয়তো অনেক এবং অন্ধকারের জন্য পিছনে যে সাগর আছে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশে দেখেন এই মসজিদটা হয়তো আপনারা অনেক জায়গায় দেখেছেন, যে মসজিদটা। তো এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে হচ্ছে যে দেখেন, আমরা বলেদে কোম্পানিতে যারা আসছি তারা আসছে মাত্র 500 টাকা বেতনে। আমরা বেশি ইনকাম মানুষ যে অনেকেই 30, 50, 60, 70 হাজার টাকা ইনকাম করে, কিভাবে ইনকাম করে, তাদের কপাল কোথায় পড়ে? ঠিক আছে, তো দেখেন আমি যে জায়গাতে আসছি এই জায়গাতে কিন্তু আমাদের বলদের লোক আছে, ওনারা কিন্তু কাজ করতেছে। অর্থাৎ এটারে বলতেছে নিউ জেদ্দার সাইট। ঠিক আছে, এখানে নাই, এখানে সিকিউরিটি লোক আছে, যার জন্য এখানে কোনো আমাদের বলদের লোক নেই। কিন্তু ওই পাশে মানে যে সাইডগুলা, হ্যাঁ মানে এই বিল্ডিংয়ের ওই সাইডে, আর এইদিকে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এদিক ওই পাশ দিয়ে আমার কোম্পানির লোকগুলো আর কি আছে। এইদিকে যারা আছে সবারই আলহামদুলিল্লাহ কপাল অনেক ভালো, ওরা ভালো টাকা ইনকাম করে। কেননা দেখেন রাত্রে সৌদিরা সব থেকে বেশি বের হয়। এখন তো এখনও বের হয় নাই, টুকটাক বের হচ্ছে, তবে রাত্রে সৌদিরা সব থেকে বেশি বের হয়। এবং বলদের লোকের সামনে পেলে দেখা যাচ্ছে যে কিছু টাকা হাদিয়া দেয় আর কি। ঠিক আছে, এই হচ্ছে রাত্রে ডিউটির আর কি ভালো। আর তাছাড়া অনেক ভালো, মানে রাতের ডিউটিটা অনেক ভালো, আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আর এই সমস্ত এরিয়া দেখেন একটা ময়লাও নাই, এই সমস্ত এরিয়াতে পড়লে একদম কাজ সহজ, কোনো কষ্ট নাই। যারা নিজ জিদ্দাতে ডিউটি পাইছে তাদের একদমই সহজ, কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এইরকম একটা সাইড যদি সবাই পায় তাহলে কিন্তু অনেক কষ্ট কম হবে। ঠিক আছে, এই জন্য ভিডিওটা এই জন্য দেখাইতেছি যে কপাল মানে কে কোন সাইডে পড়বে কেউ বলতে পারবে না। আমরা এখনো পর্যন্ত ডিউটি পাইলাম না। ঠিক আছে, আর নতুন লোক বাংলাদেশ থেকে এসে নিউজেতে ডিউটি পেয়ে গেল। ঠিক আছে, আমাদের নামও নিউজেতে নাই, তো ডিউটি আমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছে। তো যারা বাংলাদেশ থেকে আসতেছেন সিডর কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতেই, মানে বলদিয়া বিষয়তে যারা আসতেছেন আসেন, কপাল হচ্ছে এখানে আসার পরে আপনার ভালো হবে না মন্দ হবে এটা দেখতে হবে। এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আপনি যদি ভালো সাইড পান তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, আর যদি খারাপ সাইডে পড়ে যান তাহলে ভাই কোনো রকম খালি ডাইল ভাত খেয়ে চলে যেতে পারবেন, এটাই আর কি। ঠিক আছে, বিদেশে এইরকমই। ঠিক আছে, এটা হচ্ছে সাইডের কথা বললাম। আর যারা গাড়িতে ওঠে আরেকজনের মেয়ে না চায় থাকে, তাদের বিষয় আলাদা, তাদের ইনকাম অন্য ধরনের। ঠিক আছে, কিন্তু এই ধরনের সাইড মেট করতে গেলে দেখা যাচ্ছে 500 টাকা বেতনে আপনি কী করবেন? এই সাইডে কাজ করতেছেন, সৌদিরা এসে আপনার এই খাবার দিল বা 2-4 টাকা দিল, এইটাই হচ্ছে বলদের কাজ। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ থেকে মানুষ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসে। ঠিক আছে, আমি মনে করি এত টাকা দেয় খরচ করে না আসাই ভালো। আর সব থেকে বড় বিষয় যে এত টাকাতে না আসাই ভালো। ঠিক আছে, অন্য অন্য দেশ থেকে 70-80 হাজার, ইন্ডিয়া থেকে 70-80 হাজার, 1 লাখ রুপিতে আসতে পারে, পাকিস্তান থেকে কম টাকায় আসতে পারে, শ্রীলঙ্কা থেকে কম টাকায় আসতে পারে, সুতরাং বাংলাদেশে 5 লাখ টাকার মতো লাগবে। এটা মানে মাইনা নেওয়ার মতো না আর কি। ঠিক আছে, ইদানিং আমি আসছিলাম 3 লাখ, এখন এটা 4.5 লাখের নিচে, মানে অনেকে 4 লাখ যারা পয়সা মধ্যে বিষয় ওঠে না, এজেন্সি চালাকি করে বিষয় ওঠায় না, এমনি বাড়াই দেবো। যাওয়ার ইচ্ছা যেহেতু আগ্রহ হয়েছে, আর মানুষ যেটা চায় যেটা করবো এটা যত টাকাই লাগে ওটা করবো। এখন যদি সিডর কোম্পানির হিসাব 6 লাখও চায়, কিছু লোক আছে 6 লাখ টাকা দেয় হিসাব। ঠিক আছে, দেখেন একটা কথা বলি, আমাদের সিডরের থেকে অনেক লোক ফাহাদে নিয়েছে, ফাহাদে আসতে কত লাগে? 6.5 লাখ। সিডারে আসছেন কত? ধরেন 3.5 লাখ। তাইলে আপনি সিডারে থেকে এই নতুন লোকও ফাহাদে কাফেলা করছে, তাহলে ওই লোক যে সিডারে ফাহাদে গেল, উনি তো আইসেই তো 3 লাখ টাকা মানে ধরতে গেলে কমে আসলো বা কমেই ফাঁদে চলে গেল। তাহলে এগুলো সবই বলো দিয়া, হ্যাঁ একটা বলো দিয়া এই সমস্ত ছুরিকা চালায়, মানে সরকারি বলো দিয়া এদেরকে দিয়ে শুধু সিটি ক্লিনার করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে ভিডিও লম্বা করবো না, এতটুকু। হ্যাঁ, ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।